দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনীতিতে ধামাকা এন্ট্রি ঘিরে শোরগোল চলছে দুনিয়া জুড়ে। বিশেষ করে মোদির বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে তামিল অভিনেতার রাজনীতির মাঠে এমন আলোড়ন তোলা বিজয় প্রথম নন। এই অভিযাত্রায় সবার আগে নাম আসে এম.জি. রামচন্দ্রনের, সংক্ষেপে এমজিআর। তাকে বলা হতো মাক্কল থিলাগম বা জনগণের নায়ক। কেউ কেউ বলতেন পুরাচি থালাইভা বা বিপ্লবী নেতা। ১৯৫০ সাল থেকে পরবর্তী ৩ দশক শাসন করেছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। এই সময়ই রাজনীতিতেও নেমে যান তিনি। প্রথমে কংগ্রেস, পরে ডিএমকেতে নাম লেখান। রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান করুণানিধির সঙ্গে মতানৈক্যের কারণে দলটি ছাড়েন এমজিআর, গঠন করেন এআইএডিএমকে। ১৯৮০ সালে ক্ষমতায় আসে দলটি। মুখ্যমন্ত্রী হন এম.জি. রামচন্দ্রন। কিডনি বিকল হয়ে ১৯৮৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এমজিআরের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পদে বসেন তার স্ত্রী অভিনেত্রী ভাইকম নারায়ণী জানকী। তবে তামিলনাড়ু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে শেষ হয় তার ২৩ দিনের শাসন। এর মধ্যেই একটি রেকর্ড গড়েন জানকী। তামিলনাড়ুর প্রথম নারী মুখ্যমন্ত্রী ও ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে রাজ্যের শাসক হওয়ার তালিকায় নাম লেখান তিনি। এরপর গুরু এমজিআরের দলের হাল ধরেন দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়ারাম জয়ললিতা। দৃঢ় চেতার নেতৃত্বের কারণে নেতাকর্মীদের কাছে তিনি হয়ে ওঠেন আম্মা বা মা। এমজিআরের মৃত্যুর ৩ বছরের মধ্যে আবারও ক্ষমতার চেয়ারে চলে আসে এআইএডিএমকে। মুখ্যমন্ত্রী হন জয়ললিতা। রাজনীতির চড়াই উতরাইয়ে শাসকের এই আসনে তিনি ছিলেন ১৪ বছর। মুখ্যমন্ত্রী থাকাকালীনই ২০১৬ সালে হৃদরোগে মারা যান জয়ললিতা। এ তো গেল ক্ষমতার স্বাদ পাওয়া তারকাদের কথা। তবে ক্ষমতার কাছাকাছি গিয়েও তার নাগাল পাননি অভিনেতা বিজয়কান্ত। বসতে হয়েছে প্রধান বিরোধী দলের আসনে। ২০১১ সালে তার দল ডিএমডিকে পায় দ্বিতীয় সর্বোচ্চ আসন। অ্যাকশন ফিল্ম ক্যাপ্টেন প্রভাকরণের মূল ভূমিকায় অভিনয়ের কারণে তাকে বলা হতো ক্যাপ্টেন। কেউ কেউ অবশ্য তাকে কালো এমজিআরও বলতেন। এমজিআরের গায়ের রং ফর্সা হলেও বিজয়কান্ত ছিলেন কালো। করোনা সহ নানা শারীরিক জটিলতায় ২০২৩ সালে মারা যান এই অভিনেতা। ভারতের ইতিহাসে অন্যতম শক্তিমান অভিনেতা কমল হাসান। তবে রাজনীতির ময়দানে তেমন কাজে আসেনি তার স্টারডম। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তার দল এমএনএম তেমন কোনো আলোচনাতেই আসতে পারেনি। ভোট পেয়েছে মাত্র ৩.৭২%। ভারতীয় সিনেমায় আরেক মেগাস্টার রজনীকান্ত। আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তৈরি করেন রাজনৈতিক দল রজনী মক্কল মন্দিরম RMM। ঘোষণা দেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ভোটের পর দলটাই বিলুপ্ত করে দেন। ঘোষণা দেন আর রাজনীতিতে না ফেরার। সফলতা ব্যর্থতা দুই মেরুই দেখেছেন তামিল সুপারস্টাররা। তাই থালাপতি বিজয়ের বিজয় কেতন উড়বে নাকি ধুঁকবে সেটি বলার সময় এখনো আসেনি। নির্জনা নুসরাত, স্টার নিউজ।